আজকে একটা কথা প্রচলিত শুনতে পাচ্ছেন না যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি বিজেপির কাছে টাকা নিচ্ছে। আচ্ছা বলতে পারেন তৃণমূল সরকার রটাচ্ছে আমরা বিজেপির দালাল, আবার ডায়মন্ড হারবারে ভাইজান প্রার্থী না হওয়ার কারণে সিপিএম রটাচ্ছে আমরা তৃণমূলের দালাল। আসল কথা হলো কি জানেন, আমাদেরকে সারা জীবন এরা অধিকার থেকে বঞ্চিত করে এসেছে। তাই যখন ভাইজানের নেতৃত্বে আমরা বলছি ভাতা ভিক্ষা নয় অধিকার চাই, তখন আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভাইজান অবশ্যই এর বিষয়ে আপনাকে বিস্তারিত আপনাদেরকে বলবেন, কিন্তু আমার যেটা বলার কথা, আজকে একটা রাজনৈতিক দল, আমি বলতে চাইছি না নাম, তা সত্ত্বেও বলবো 34 বছর ক্ষমতায় ছিল, আজকে মনে হচ্ছে পার্টিটা শুধুমাত্র মুর্শিদাবাদের পার্টিতে পরিণত হয়েছে। দেখবেন সারাদিন ফেসবুক খুলে আলিমউদ্দিন স্ট্রিট শুধু মোহাম্মদ সেলিমকে চায়, আর কাউকে চায় না। যারা 34 বছর ক্ষমতা চালালো তারা শুধুমাত্র এক মোহাম্মদ সেলিমে আটকে যাচ্ছে। কেন কেন শুধুমাত্র মুর্শিদাবাদের বুকে সীমাবদ্ধ থাকতে চাইছে? একটাই কারণ, তারা জানে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা অধিকারের রাজনীতি চাই, আমরা অধিকারের লড়াই চাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় নয়নের মণি, পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী কণ্ঠস্বর, আমাদের ভাইজান, যিনি লড়াই করছেন একটা হিন্দি সিনেমা, হিন্দি ভার্সনে সাউথ ইন্ডিয়ান সিনেমা আছে, নাম হলো পুষ্পা। তার একটা বিখ্যাত ডায়লগ কি জানেন? পুষ্পা ঝুঁকেগা নেই। তো আমরা একটা কথা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান ঝুঁকেগা ভি নেই রুকেগা ভি নেই। সারা পশ্চিমবঙ্গে আমাদের বিপ্লবকে আমরা ছড়িয়ে দেব। এই মেদিনীপুরের মাটি থেকে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত কণ্ঠে জান থাকবে ভাইজানের আদর্শ নিয়ে পশ্চিমবঙ্গের বাংলার প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমাদের বিপ্লবের কণ্ঠস্বরকে পৌঁছে দেবো বাংলার ভূমিতে। মানুষকে জাগ্রত করব, মানুষকে বোঝাবো 3 বছর রাজনীতিতে এসেছি, তাতেই হৃৎপিণ্ড কেঁপে উঠেছে সবার। যদি 10 বছর রাজনীতি করি, বাংলার মাটিকে, বাংলার উত্তপ্ত মাটিতে আমরা রাজনীতির বীজ ফলিয়ে ছাড়বো এবং অধিকার আদায় করতে এসেছি। তপ্ত বুকে কলকাতার রাজপথ থেকে তমলুকের মাটিতে পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় লড়াই আন্দোলন ছড়িয়ে যাব যতক্ষণ কণ্ঠে জীবন আছে। তাই আপনারা ভাইজানের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে আমাদের ভাইজান বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবে। আমি আমার দীর্ঘ বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না, উনার পরবর্তী আবার প্রোগ্রাম আছে। অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একটা